মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার এই জামাটাকে আমি কেটে ফেলবো। কেটে নিয়ে তারপর অন্য কাজে যাব। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভাই ও আপুরা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা একটি লাইক কমেন্ট করে ভিডিওটি দেখবেন। আর যারাই আমার ভিডিওটি দেখার পরে একটি কমেন্ট করে যাবেন, আমি তাদেরকে কমেন্টে রিপ্লাই দিব বা তাদের পরিবার ইনশাল্লাহ যাব। আর আমি চাইতেছি যে আমার আপু ভাইয়েরা সবাই একে অপরকে সাহায্য করব। এটাই হলো আমাদের কাজ। আমি মনে করি আমরা যারা এখানে আছি সবাই একটি ভিডিও তৈরি করি খুবই কষ্ট করে, আমি মনে করি। তো সবাই সবাইকে মূল্যায়ন করব। আর আমার আপু ভাইদের কাছে একটি অনুরোধ থাকবে, শুধুমাত্র একটি কমেন্ট করে চলে যাবেন না। আসলে একটি কমেন্ট করে চলে গেলে আমরা বুঝতে পারি যে উনি আমার ভিডিওটা দেখে নাই, শুধু একটি কমেন্ট করে চলে গেছে। তখন আপু ভাইয়েরা একটু খারাপ লাগারই কথা বলেন। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা ছিল ভিন্ন রকম। যেহেতু আমি আজকে আমার এই জামাটাকে কেটে নিলাম, শুধু আজকে কাটিং দেখাবো, অন্যদিন সেলাইটা দেখাবো। তো আমি এখন এই পর্যায়ে আমার জামাটাকে কেটে নিয়েছি। তারপরে আমি হাতাটাকেও কেটে নেব এভাবে। আর আমার আপু ভাইয়েরা আমার কথার ভিতরে ভুল হলে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে বেশি বেশি অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমার ভাই বোনেরা যে যেখানেই আছেন, আমি মনে করি সবাই সবার কাজে ব্যস্ত থাকেন। ব্যস্ততার মাঝেও যে ভিডিওটি দেখেন, একটি কমেন্ট করেন, জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো দেখুন আমার জামাটাকে আমি কেটে নিচ্ছি। আমি চাচ্ছি আপনাদেরকে অবশ্য সামনের দিকে আরও সিক্রেট কিছু আছে, না দেখলে মিস করবেন। ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ। আমি আজকে দেখাবো কচুরলতি ভাজি। সবসময় রান্না দেখাই, আজকে আমি কচুরলতিটা ভাজিই দেখাবো। কিভাবে শুধুমাত্র কোনো পানি না দিয়ে কচুরলতিটাকে ভাজি করলে এক প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন তৃপ্তি সহকারে। আর এভাবে কচুরলতিটা ভাজি করলে অসাধারণ মজাদার হয়, যা আপনারা ট্রাই না করলে বাসাতে বুঝতে পারবেন না। ইনশাল্লাহ দেখতে থাকুন। আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম, এর সাথে এখন আমি সকল মশলা দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এগুলোকে মিক্স করে আমি স্বাদমতো লবণ, কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর আমি আলুটা এভাবে কেটে নিয়েছি, কারণ আলুটা আমি ছিলে নাই। এরকম করে রান্না করলে, ভাজি করলে আপনার খোসাটা থাকলেও আমি মনে করি বেশি ভালো হয়। আর যেহেতু এটা ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসবে, বোঝা যাবে না যে আলুটা ছিলেছি কিনা। আর লতির সাথে আলুটা এভাবে দিয়ে একবার খেয়ে দেখবেন, যারা কখনো খান নাই। মাশাআল্লাহ, অনেক মজা হয়, অনেক সুস্বাদু হয়, পছন্দনীয় একটি খাবার। তো আমি এভাবে কষিয়ে নেব। আর আমি এখানে মোটেও কোনো পানি অ্যাড করব না, যে পানিটা বের হবে ওইটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো। তো মাশাআল্লাহ, তেলটাকে বেশি করে দিয়েছি। এভাবে আমি কোনো পানি না দিয়ে একদম ঢেকে দিয়ে আস্তে আস্তে অফ ক্যামেরা আমি ভেজে নিয়েছি। দুঃখেও সাথে বলতে হয়, আমার ফোন আসছিল, কথা বলছিলাম, যার কারণে অন্য ভিডিওগুলো করতে পারি নাই। তো দেখুন আমার আপু ভাইরা কত সুন্দর হয়েছে। সত্যিই বলছি, আমি একটু পানি অ্যাড করি নাই, যেটা বের হয়েছিল ওটা দিয়েই করেছি। একটু তেলটা বেশি দিয়েছি, দেখে বুঝতে পারছেন। এত সুন্দর মজাদার একটি কচুরলতি ভাজি যদি কালে কেউ খেয়ে পছন্দ না করে, তখন আমাকে বলবেন, কমেন্টে লিখবেন। আর যদি কারো ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে লিখবেন। মাশাআল্লাহ, আমার ভাজিটা হয়ে গেছে, দেখতে দুর্দান্ত মজাদার হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে তার চেয়ে বেশি মজা হয়েছিল। মাশাআল্লাহ, আমার পর্যায়ে আমার ভিডিওটি আমি শেষ করব। আমার আপু ভাইরা যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।